নমস্কার বন্ধুরা, হোমসেফ লিপিকা রান্নাঘরের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে পটলের একটি অভিনব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আমি কিভাবে রান্নাটা করি দেখতে থাকুন। প্রথমে পটলগুলোকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটু লবণ মাখিয়ে আর কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। রান্নাটা এখানে আমি সরিষার তেলেই বানাবো। এবার পটলটাকে ভালো করে ভেজে নেব। পটলটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আবার একটু ঘুরিয়ে দিয়ে অপর পিঠটা ভালো করে লাল করে ভেজে নেব। পটলের বিভিন্ন রকম রেসিপি আমরা খেয়ে থাকি। এইভাবে পটলের রান্নাটা একবার হলেও বাড়িতে বানানোর রিকোয়েস্ট রইল। আশা করি ভীষণই ভালো লাগবে। পটলগুলো ভালোভাবে ভেজে নিলাম, এবার তুলে নিলাম। আবার ওই কড়াইতে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দেবো একটা ছোট্ট টমেটো কুচি। এবার অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজ টমেটো একসাথে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিলাম 1 চামচ আদা বাটা। তারপরে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, রেগুলার ইউজের মশলাগুলো একে একে দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার দিয়ে দিলাম অল্প একটু চিনি। তারপর দিয়ে দিলাম পোস্ত বাটা, 1 চামচ পোস্ত বাটা, 1 চামচ চার মগজ বাটা। এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। এবার অল্প একটু জল দিয়ে ভালোভাবে পটলটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। রান্নাটা কীরকম লাগলো, রান্নাটা বানিয়ে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আশা করি ভীষণই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পটলটা 5 মিনিট ধরে আমি কুক করে নিয়েছি ঢাকা দিয়ে। রান্নাটা অলমোস্ট রেডি। এবার ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। পটলের এই রেসিপিটি পরিবেশনের জন্য একদম রেডি। এবার এটা তুলে নিচ্ছি। এবার এটা আপনারা পরিবেশন করতে পারেন। দেখুন দেখতে কি সুন্দর লাগছে।